আলিউরি গণমিলনায়তন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে খেলাধুলা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এই দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন। আমি সেই সকল শহীদদের প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি আজকের এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নালিউরি গণমিলনায়তনের সম্মানিত সভাপতি জনাব তাজউদ্দিন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের এই গণমিলনায়তনের সম্মানিত ভূমিদাতা সদস্য জনাব শমীক শহীদ জাহান সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নালিউরি গ্রামের বিশিষ্ট মুরব্বী নালিউরি গণমিলনায়তনের সম্মানিত উপদেষ্টা জনাব কবির উদ্দিন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নালিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদিন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের এক কৃতি সন্তান সৌদি প্রবাসী জনাব নজরুল ইসলাম জনি ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব সৈয়দ এখতেশামুল ইসলামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ও মাহমুদুল ইসলাম রাফসান সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব কুটু চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব ফয়েজউদ্দিন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব সাফায়াত রহমান চৌধুরী সাহেবকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব তানজিম আহমদকে। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق يا رب العالمين. ধন্যবাদ। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নালিউরি গণমিলনায়তনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জালাল আহমদ সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব সাব্বির আহমদ সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নালিউরি গণমিলনায়তনের ক্রীড়া সম্পাদক মনসুর আহমদকে। আমি আরও পরিচয় করিয়ে দিচ্ছি নালিউরি গণমিলনায়তনের সম্মানিত সদস্য জনাব জাকের আহমদকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি নালিউরি গণমিলনায়তনের ক্রীড়া সম্পাদক মনসুর আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে নালিউরি গণমিলনায়তন কর্তৃক আয়োজিত সারাদিনব্যাপী খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব তাজউদ্দিন ভাই, বিশেষ অতিথি, প্রধান অতিথি
আসসালামু আলাইকুম। আমরা মহান বিজয় দিবস উপলক্ষে নালিউরিতে যারা অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, খেলাধুলায়ও সহযোগিতা করেছে, তাদেরকে আমি আমার ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সে সাথে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করার জন্য সবাই আমাদের ডাকে আমন্ত্রণ দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব নজরুল ইসলাম জনি সাহেবকে। আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নালিউরি গণমিলনায়ত কেন্দ্র আয়োজিত খেলাধুলা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত, বিশেষ অতিথি উপস্থিত, আমার সহকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজ মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। এই দিনে আমরা বাংলাদেশিরা পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা পেয়েছিলাম এই 16ই ডিসেম্বর। এই ডিসেম্বর উপলক্ষে সারা দেশে রাষ্ট্রীয়ভাবে দিনটি পালন করা হচ্ছে। তাই আমরা এই নালিউরি গণমিলনায়তনকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে আজকে যে আলোচনা সভা ও খেলাধুলার অনুষ্ঠান করেছে এবং যারা এই খেলাধুলাতে সাহায্য সহযোগিতা করেছেন তাদের আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি নালিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদিন সাহেবকে। স্বাধীনতার ৫৪তম বছরে ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি, যিনি আমাদের অত্র এলাকার ধরে নিতে পারি সাদা মনের একজন মানুষ, জনাব শ্রমিক জাহান চৌধুরী সাহেব। উনি আমি দেখেছি যে কোনো সময় যে কোনোভাবে কোনো একটি প্রোগ্রামে ওনার খানে দাওয়াতটি পৌঁছাতে পারলেই যথেষ্ট, সাদরে দাওয়াত গ্রহণ করে আমাদের এই নালিউরি গ্রামে চলে আসে। এই জন্য আমরা আমাদের এই গ্রামের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত গ্রামের মুরব্বিয়ানগণ, উপস্থিত এই গণমিলনায়তনের সম্মানিত সভাপতি, সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম। আমরা আমাদের দেশের ক্রান্তিকাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কৃষ্টি কালচার যেগুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন সময়ে স্মরণ করে থাকি। স্মরণ করার একটি উদ্দেশ্য হলো আমরা আমাদের পূর্বসূরি এবং আমাদের উত্তরসূরি, পূর্বসূরিদের কাছ থেকে আমরা জানা এবং আমাদের কাছ থেকে আমাদের উত্তরসূরিদেরকে অবগত করা। কারণ আমাদের এই কালচার সম্পর্কে যদি তারা অবগত না হয়, অনেক সময় তারা ভুল পথে ধাবিত হবে। আর এই জানানোর একটি মাধ্যম হলো বিভিন্ন দিবস, বিভিন্ন সময়ে তাদেরকে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে অবগত করা। এই হিসাবে আমি দেখতে পেয়েছি যে আমাদের এই নালিউরি গণমিলনায়তন বিগত সময় থেকেও যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। সেই হিসাবে গণমিলনায়তনের সম্মানিত সদস্য যারা আছেন, আমি দেখতে পাচ্ছি যে তারা অক্লান্ত পরিশ্রম করছেন। তারপরেও তারা যে পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের পূর্বসূরি বা আমাদের এই ছোটো ছোটো শিশু যারা আছে তাদের সুন্দর ভবিষ্যতের জন্য, তাদেরকে সমাজে সচেতন করার জন্য, সেই হিসাবে এই গণমিলনায়তনের যারা সংশ্লিষ্ট আছেন, যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, সবাইকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি
যে অনুষ্ঠান আমি আমার স্কুলে করতে হতো এবং করতে বাধ্য, যেহেতু সরকারি নীতিমালা, সরকারি বিধিবিধান আছে, তারা যখন আমার কাছে গিয়েছেন যে আমার স্কুলের ছাত্রছাত্রীরা একটি ত্রাণ এই ধরনের অনুষ্ঠানের, তারা বলেছেন যে ক্লাবে দেওয়ার জন্য। আমি বলেছি না, আমি ক্লাবে দিতে পারবো না, যেহেতু আমার স্কুলে অনুষ্ঠান করতে হবে বা আমার স্কুলে আমার শিশুদেরকে নিয়ে থাকতে হবে, কার্যক্রম করতে হবে। যখন তারা চেয়েছে যে তাইলে এর ব্যবস্থা কি হতে পারে, তখন আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে এই গ্রামের অনুষ্ঠান, যেহেতু স্কুল এই গ্রামের, মিলনায়তন এই গ্রামের, আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি, তারা সাদরে এই প্রস্তাবটি গ্রহণ করে সকাল থেকে আমার স্কুলে 1টা পর্যন্ত যথাযোগ্য মর্যাদা, যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে পালন করা হয়েছে আমাদের এই গ্রামের এই প্রতিষ্ঠানের ছোট ছোট শিশুদেরকে নিয়ে। পরবর্তী সময় আমরা এখানে নিয়ে আসা হয়, যেহেতু এই প্রতিষ্ঠান কেন্দ্রিক অনুষ্ঠান, সুতরাং এখানে নিয়ে আসা হয় এই ছোট ছোট বাচ্চাদেরকে। অনেকে কিন্তু আবার বাড়িতে যায় নাই। কী জন্য যায় নাই? আমরা যখন বিভিন্ন অনুষ্ঠান করি, আমরা হয়তো অনেকে মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, এই ধরনের খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও পুরস্কারের প্রতি অনেকটা বাটা পড়ে গেছে। কিন্তু এই ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থীরা পুরস্কারের জন্য তাদের যে কী পরিমাণ টান, কী পরিমাণ আবেগ, আপনারা যারা ওদের মা বাবা আছেন বা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। আজকেই আমি আমার স্কুলের ছোট্ট একটি শিশু শ্রেণীতে পড়ে একটি মেয়ে, ও কিন্তু 3টি পুরস্কার পেয়েছে। কিন্তু আমি বলেছি যে তুমি যখন 3টি পুরস্কার পেয়েছো, 2টি আমাকে দিয়ে দিবে, আমার যারা পায় নাই আমি তাদেরকে দিব। কিন্তু সে কোনোভাবে রাজি হয় না এবং আমার সাথে চোখ বিমড়ি দিয়ে কথা বলে সেই মেয়েটি। কারণ কি? কারণ হচ্ছে এই পুরস্কার ছোট বড় দামি এই ধরনের কোনো দরকার নাই, প্রয়োজন নাই, পুরস্কারই। তারপরেও গণমিলনায়তন বিগত সময়ে দেখেছি যথেষ্ট মানসম্মত পুরস্কার দিয়েছে। আমি আমার স্কুলের পক্ষ থেকে, আমার SMCর পক্ষ থেকে আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। আর সর্বোপরি তোমরা শিক্ষার্থী যারা আছো, তোমরা সবাই জেনে রাখো, আজকের এই দিনের কারণে আমরা স্বাধীনতা অর্জন লাভ করেছি। যদিও 1971 সালের 26শে মার্চ ভোর থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, বিভিন্ন কাঠখড় পুহাইয়া আমরা 16ই ডিসেম্বর বিজয় লাভ করি এবং সেই দিন আমাদের মহান মুক্তিযুদ্ধে অনেক মানুষ শহীদ হয়ে যান, অনেক মা বোনের ইজ্জত নষ্ট হয়। এত কিছুর বিনিময়ে আমরা পেয়েছি একমাত্র আমাদের স্বাধীনতা, আমাদের ভাষা, আমাদের কালচার, কৃষ্টি যেগুলো আছে সেগুলোর জন্য। তো সেই হিসাবে আমরা আমাদের দেশকে ভালোবাসবো, আমাদের জাতিসত্তাকে ভালোবাসবো, এটা আমাদের হৃদয়ে লালন করতে হবে। পাশাপাশি যারা শিক্ষার্থী হিসাবে আছো, কলেজ পড়ুয়া হোক অথবা হাই স্কুলে পড়ুয়া হোক, এমনকি আমার প্রাইমারি স্কুলে হোক, তোমাদের সবার প্রতি একটা আমার বিনীত অনুরোধ। বর্তমান সময়ে আমরা একটা অ্যাডিকশনে ভুগতেছি, যে অ্যাডিকশনটা হচ্ছে মোবাইল অ্যাডিকশন। তোমরা কোনোভাবে যেন মোবাইলের প্রতি আকৃষ্ট না হও। মোবাইল আকৃষ্ট হয়ে আমাদের অনেক ছোট ছোট শিশুরা বিপদগামী হচ্ছে। সুতরাং তোমরা কখনো মোবাইলের প্রতি আকৃষ্ট হবে না, সেটা আমার অনুরোধ। অভিভাবক যারা আছি আমরাও একটু সচেতন হওয়া দরকার। আপনারা অনেকে দেখেন, জানেন এবং বুঝেন যে এই মোবাইলের কারণে আপনারা মুরব্বী আছেন, রাস্তা পায়ে হেঁটে যাচ্ছেন, একটা ছেলে বসে আছে মোবাইলে কাজ করতেছে, আপনি যে পাশ দিয়ে যাচ্ছেন সে ভ্রুক্ষেপ করতেছে না, সে যা মানে তার অবগতই হচ্ছে না, এটা তার উপলব্ধিতে নাই, সে মোবাইলে নিমজ্জিত। আর এই মোবাইলে নিমজ্জিত হওয়ার কারণে আমাদের একটি যুব সমাজ ধীরে ধীরে অবক্ষয়ের পথে যাচ্ছে। আমি বিনীত অনুরোধ করব আমাদের গ্রামবাসী, বিশেষ করে নালিয়ারি গ্রামের এই ধরনের কোনো ছেলে এবং মেয়ে যেন এই অ্যাডিকশনে ডুবে হতাশাগ্রস্ত না হয় এবং কোনো ধরনের সমস্যাগ্রস্ত না হয়। একটি কথা এখন মনে পড়ে গেল, এই মাসের যখন 5 তারিখে আমি ব্যাংকে বেতন আনতে যাই, তখন আমার মতো একজন পুরুষ 6 বছরের একটি ছেলেকে নিয়ে আসছেন। সেই ছেলেটা এক ধরনের মানে প্রতিবন্ধী হয়ে গেছে, বিশেষ চাহিদা সম্পন্ন। হ্যাঁ, মাথাটা ঘোরায়, মুখ বাঁকা থাকে। তখন এই গার্জেনকে জিজ্ঞেস করলাম যে কারণটা কি। তো উনি বললেন যে স্যার, 14 মাস থেকে আমার এই ছেলেটা
মোবাইল না দেখে ভাত খাইত না। আর এই সমস্ত আমরা প্রথমে একটু শান্ত থাকার জন্য, তাকে আকৃষ্ট করে রাখার জন্য, খাওয়ানোর জন্য মোবাইলটা দিয়েছিলাম, কিন্তু এই মোবাইলটার শেষ পরিণত হচ্ছে আমার ছেলেটা ধ্বংসের পথে, দ্বার প্রান্তে চলে গেছে। আমি যখন ডাক্তারের শরণাপন্ন হলাম, ডাক্তার এখন আমার একমাত্র চিকিৎসা দিয়েছে ও মোবাইল থেকে দূরে রাখা এবং যতটুকু সম্ভব তাকে লোকজনের কোলাহলে দেওয়া, অর্থাৎ স্বাভাবিক কথাবার্তা থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, যদি সেই ছেলেকে আপনারা দেখতেন তাহলে আপনারা মর্মে মর্মে উপলব্ধি করতে পারবেন যে 6 বছরের একটা শিশু, তার অবস্থাটা কি পরিমাণ মানে শারীরিক প্রতিবন্ধী হয়েছে বা শারীরিক যে বিকৃতি ঘটতে যাচ্ছে। সুস্থ সবল শিশু। তারপর ব্যাংকের ম্যানেজার সাহেব বললেন যে আমার প্রতি যেহেতু আপনার অবস্থা আছে, আপনার প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো ছেলেটাকে নিয়ে ভারত চলে যান, অতি দ্রুত চিকিৎসা করান। ছেলেটা এখনো ছোট আছে, আগামীতে সুস্থ হতে পারে। সুতরাং আমরা সবার যারা সন্তান আছে সবাই আমরা নিজ সন্তানের সবাই মঙ্গল কামনা করি। আমরা সামান্য একটু লোভের কারণে, সামান্য একটু সান্ত্বনার কারণে এই ছোট ছোট শিশুদের জন্য ভবিষ্যৎটা নষ্ট না করি। আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি। পরিশেষে এখানে যারা আছেন সবার প্রতি শুভেচ্ছা, এবং যারা এই ধরনের কাজে সহযোগিতা করেছেন, আজকের দিনটাকে প্রাণবন্ত করে তুলেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের এক কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী জনাব মাহতাবউদ্দিন সাহেব। আমি ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি নালিউরি গণমিলনায়তনের সম্মানিত উপদেষ্টা জনাব কবির উদ্দিন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে আজকের আমাদের ঐতিহ্যবাহী নালিউরি গণমিলনায়তনের উদ্যোগে আজকের খেলাধুলা এবং আলোচনা ও পুরস্কার বিতরণ সভার সম্মানিত সভাপতি, আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব তাজউদ্দিন সাহেব এবং প্রধান অতিথি আমাদের ভূমিদাতা আমার ভাই সব এখানে উপস্থিত আছেন। ওনার দানে আজকে আমরা নালিউরি গণমিলনায়তন প্রতিষ্ঠান এখানে সৃষ্টি হয়েছে। আমরা সব সময় উনার যে কোনো অনুষ্ঠান হইলে উনি আমাদের পাশে সব সময় আছেন, এখনও থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ উনার দীর্ঘ হায়াত দান করুক। আপনারা সবে হোক আমিন। আমাদের নালিউরি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জয়নাল আবদিন সাহেব, আরও আমাদের গ্রামের মুরব্বিয়ান ও নওজওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে একটা বিষয় আমি প্রকাশ করছি না, সামনে আমার আদরের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের উদ্দেশ্য করি হইয়ার এই যে দিন 16 ডিসেম্বর, এই দিনে বাংলাদেশ জন্ম দিছে। এই দিনে নাম বাংলাদেশ। বিজয় মানে কি কইতে বিজয় মানে কি? আনন্দ। আমরা কই না খেলাত জিতেছি, জিতা আনন্দ করা। তে আমরা তো নিজে আমরা দেখছি এই সময় এই বয়স আমরা 16-17 বছর বয়স আছি। আমরা সরাসরি দেখছি পাকিস্তান হানাদার বাহিনী আমরা কিভাবে অত্যাচার করছে, আমরার মা বোনের ইজ্জত লুটছে, আমরারে মারছে। আমরা রক্তর বিনিময় এই সোনার বাংলা আমরা পাইছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
সবে আমরা দীর্ঘজীবী বাংলাদেশ দীর্ঘজীবী হয়তো আমরা সবে কামনা করি। আর আমরা খাস করি কেন যারা আছি আমরা আমাদের গ্রামের আরও অনেক আসন, আমরা প্রতিষ্ঠানও জিন্দা থাকা হইল আমরা উপস্থিত থাকা। যে কোনো প্রতিষ্ঠানও যে কোনো অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকলে মনে করে যে প্রতিষ্ঠান জিন্দা থাকে। ইচ্ছাটা থাকি আমরা একটু প্রায় সময় আমরা খালি খাজ আমাদের দিনী প্রতিষ্ঠান হোক, সামাজিক প্রতিষ্ঠান হোক, যে কোনো প্রতিষ্ঠান হোক, যদি আমরা এদিকে লক্ষ্য রাখি না তাহলে ডেভেলপ তো হইতো নাই। এর লাগি আমরা যে কোনো সময় আজ যে ভূমিদাতা আমার বাইয়ে এই যে জায়গাটা দিছেন, এই জায়গাটা যদি আমরা পাইতাম না তাইলে একটা প্রতিষ্ঠান করতাম বললাম না। আজ নানান নমুনার প্রতিষ্ঠান, যেগুলা নানান নমুনা যে অনুষ্ঠান হয়, প্রত্যেকটা অনুষ্ঠান আমরা ক্লাবও বিচার হোক আর যে কোনো হোক, দলীয় কোনো মিটিং হোক, যে কোনো বিষয়ে আমরা এই প্রতিষ্ঠানের দিকে আমরা খাস করি। কেন কোনো ধরনের কোনো স্বজনপ্রীতি নাই। আমরা খুব সুন্দর মনে, আমি তো যে কোনো সময় আমি গত আমার যে সদী সাহেব আইসলা, আমি দিন অ্যাক্সিডেন্ট করছি, বাড়িতে আমার সবে নিষেধ করছেন আপনি বললেন এই যে মানুষ আইরা তার লগে যদি দেখা করি না তার কষ্ট আইব মনে। দেন আমরা এই গাঁৱত তাই একটা ভূমি দান করছেন, আমরা একটা প্রতিষ্ঠান হয়েছে, এর লাগে আমরা সবে খেয়াল করতাম। আর খাস করে আমার ক্লাবর কার্যকারী কমিটির সভাপতি সদস্যবৃন্দ যারা আছেন, উপদেষ্টা সহ প্রত্যেকের প্রতি আমি আমার পক্ষ থাকি তারা ধন্যবাদ জানাই। আর খাস করে আমার ভূমিদাতা ভাই, আমি আমার নালিউরির পক্ষ থাকি, আমার ক্লাবর পক্ষ থাকি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমি নালিউরি গণমিলনায়তনের কার্যকরী কমিটির পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আমাদের অনেক ভাইয়েরা বিদেশ থেকেও আমাদের এই অনুষ্ঠান, এই খেলাধুলা, এই পুরস্কারের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমি সকলকে আমাদের কার্যকরী কমিটির পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি নালিউরি গণমিলনায়তনের ভূমিদাতা জনাব শমীক শহীদ জাহান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত সভাপতি, গ্রামের মুরব্বিয়ান, আমাদের স্কুলের প্রধান শিক্ষক হেডমাস্টার সাহেব এবং অন্যান্য মুরব্বিয়ান, আর সামনে উপস্থিত আমার সোনামণির ছোট্ট ছাত্রছাত্রীরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আজকে মহান বিজয় দিবস। এই বিজয় দিবসটা হলো, আমরা কেন বিজয় দিবস বলি? এই দেশটা পাকিস্তান ছিল, পাকিস্তানি সেনাবাহিনী আমাদের উপর আক্রমণ চালায় এবং নির্যাতন করে শেষে আমাদের দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেন। পরাজিত করার পর ওরা হেরে যায়, হারলে ওদের উপর আমরা জয় অর্জন করি। এই জন্য আমরা এটাকে বিজয় দিবস বলি। আমাদের নালিউরি গ্রামের ভিতরে নভেম্বর মাসের প্রথম দিকে অথবা ডিসেম্বর মাসের শেষের দিকে পাকিস্তানি বাহিনীর একটা বাস বোঝাই সিপাহীরা গ্রামের ভিতরে এইদিকে আসছিল, এই রাস্তা দিয়ে। তো এইখানে তারা চাচ্ছিল যে এই গ্রামের ভিতরে মানুষের মধ্যে নির্যাতন চালানো, মানুষের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করা, ভয় দেখানো, যাতে মানুষ এই গ্রাম ছেড়ে সবাই বনে জঙ্গলে ভেগে যায়।
কিন্তু মুক্তিবাহিনীরা খুব সক্রিয় ছিল। রাস্তার মধ্যে তারা একটা মাইন পেতে রাখে এবং তারা পাকিস্তানি সেনাবাহিনী সেইটা টের পায় নাই, এবং সেই মাইনের তারা ভাগার সময় তারা ভাবলো যে মুক্তিবাহিনী এখানে আসে এবং তারা আক্রমণ করতে পারে। তো তারা যখন ভেগে শহরের দিকে চলে যাচ্ছিল তখনই ওই মাইনটা বিস্ফোরণ করে আর মুক্তিবাহিনীও তাদের উপর গুলি ছোড়ে। তখন 2 জন পাকিস্তানি সিপাহী এখানে নিহত হয় এবং বাকিরা সবাই ভেগে যায়, আর সাহস করে নেই কখনো নালিউরি গ্রামে প্রবেশ করতে। যাই হোক, আমরা বাংলাদেশিরা জয় অর্জন করি, আমাদের বিজয় লাভ হয় 16ই ডিসেম্বর আজকের এই দিনে। আজ থেকে এটা 50 বছরের ঘটনা। 50 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ, 54 বছর হয়েছে। তো সবাইকে বলি, এই বিজয় অর্জন করার জন্য আমরা বাংলাদেশিরা চিন্তা করতে থাকি, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক গ্রামে, শহরে, বন্দরে, সব জায়গায় চিন্তা করি কিভাবে দেশটাকে উন্নয়ন করা যায়, উন্নত করা যায়। তো বিভিন্ন জায়গায় ক্লাব, প্রতিষ্ঠান ইত্যাদি গড়ে ওঠে, মানুষ সক্রিয় অংশগ্রহণ করে। এই নালিউরি গ্রামের মানুষরা সবাই উদ্যোগী হয় যাতে এখানে একটা ক্লাব প্রতিষ্ঠা হয় এবং ক্লাবের মাধ্যমে আমরা আমাদের মানুষের সুখ দুঃখ যা সমস্যা সবগুলো আমরা এই ক্লাবের মধ্যে আলোচনা করব এবং তার মাধ্যমে আমরা সমাধানে আসব। এটা আমাদের মানুষের, এই গ্রামের মানুষের উন্নয়ন ঘটবে, গ্রামের উন্নয়ন ঘটবে, দেশের উন্নয়ন ঘটবে। তো এই ক্লাব যখন প্রতিষ্ঠা হয় তখন জমির প্রয়োজন ছিল। আমাদের এইখানে একটা জমি ছিল, এটার জন্য আমরা এই জমিটা আমরা দান করি যাতে ক্লাবটা প্রতিষ্ঠা লাভ করে। ক্লাব প্রতিষ্ঠা লাভ করার পর এখানে যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার সেগুলা আমার যার পক্ষে যতদূর সম্ভব সেইটা আমি করেছি এবং করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আগামীতেও করব। এখানে আজকে আমি বাচ্চাদের স্পোর্টস প্রোগ্রাম হবে জেনে আমাকে দাওয়াত করা হয়েছিল, আমি এসেছিলাম। এখানে স্পোর্টসের একটা দেখলাম যে সাঁতার প্রতিযোগিতা, আর আজকে বিকালের অনুষ্ঠানে সবাই ছোট ছোট সোনামণিরা যে গান, ছড়া, কবিতা এবং বক্তৃতা আবৃত্তি করেছেন, বলেছেন, অত্যন্ত চমৎকার এবং সুন্দর লেগেছিল, খুবই আকর্ষণীয়। আমরা আমাদের দেশের ভবিষ্যৎ তোমাদের মধ্যে দেখতে পাই। তোমরাই এই দেশের আগামী নেতৃত্ব দিবে, দেশকে গড়ে তুলবে এবং একটা সুন্দর দেশ গড়ে তুলবে, সুন্দর দেশ গঠিত হবে, এটা আমরা কামনা করি। আর পরিশেষে এখানে যারা ক্লাব ম্যানেজমেন্টে আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ক্লাবটা যাতে ঠিক থাকে, কোনো প্রকার দুর্নীতির গ্রস্ত না হয় এবং দুর্নীতির কারণে বাংলাদেশের যে আগের সরকার দেশ ছেড়ে পলায়ন করছে, এরকম যেন কোনো দুর্নীতি এই ক্লাবের মধ্যে না ঘটে। ক্লাবটা সুন্দর হোক, একটা সার্থক জনপ্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠুক, এটা আমি কামনা করি। আর ক্লাবটা প্রতিষ্ঠা লাভ করুক, সুন্দর হোক, এবং আমার যতদূর সম্ভব, আমার পক্ষে যতদূর সম্ভব তা আমি করে যাব, সাহায্য সহযোগিতা। এখানে একটা অনেক কিছুই আমি এই ক্লাবের মাধ্যমে দিয়েছি যাতে মানুষের উপকার আসে, এই ধরনের জিনিসগুলা। এর মধ্যে সর্বশেষ একটা ক্লাবে দিয়েছিলাম কি, হ্যাঁ না ওই টেবিল টেনিস খেলার জন্য। আমি ভেবেছিলাম টেবিল টেনিস একটা নতুন খেলা, গ্রামের, এটা বোর্ড একটা পাওয়া বেশ এক্সপেন্সিভ, খরচ সাপেক্ষ। তো এটা যদি দেওয়া যায়, বর্ষার সময় ঘরের মধ্যে শিশুরা, স্কুলের ছেলেমেয়েরা, ক্লাবের সদস্যরা খেলতে পারবে এবং তাদের শরীর ও মন ভালো থাকবে। এখানে ওই যেমন আমাদের স্যার বলেছেন যে মোবাইল ফোন নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়,
এই ক্লাব খেলার মধ্যে থাকলে, ব্যস্ত থাকলে মোবাইল ফোন তাদের হাতে উঠবে না, তখন খেলার ব্যাট বল দিয়েই তারা ব্যস্ত থাকবে। এবং ভালো, এটা একটা আন্তর্জাতিক মানের খেলা। একজন ভালো প্লেয়ার যদি এখানটা থেকে বের হয়ে আসে, তাহলে আমরা মনে করব আমাদের আন্তর্জাতিক মানের একজন প্লেয়ার আসছে, সে দেশে এবং বিদেশে সব জায়গায় এই কম্পিটিশন করতে পারবে। এখানে আমরা কেউ বলতে পারি না কে ভালো ফুটবল প্লেয়ার হবে, কে ভালো ক্রিকেট প্লেয়ার হবে, বা কে টেবিল টেনিস প্লেয়ার হবে, বা সিলেটের রানী হামিদের মতো দাবাড়ু বেরিয়ে আসবে। তো আমাদের প্রচেষ্টা থাকবে এই শিশুদের যে বা ক্লাবের মাধ্যমে সকল প্রকার সাহায্য সহযোগিতা যা প্রয়োজন তা করা। সবাই হাত বাড়িয়ে আসবেন এবং আগামী একটা সুন্দর দিন, সুন্দর সমাজ, সুন্দর একটা ক্লাব আমরা পাব। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের নালিউরি গণমিলনায়তনের সম্মানিত উপদেষ্টা, আমার শিক্ষক জনাব তারেক জলিল মাস্টার সাহেব। আমি আসন গ্রহণ করার জন্য স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা জনাব তারেক জলিল মাস্টার সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয়ের আজকে 55 বছর চলছে। এই 55তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী নালিউরি গণমিলনায়তন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভার সম্মানিত সভাপতি, অত্র ক্লাবের সভাপতি জনাব তাজউদ্দিন, আজকের সভায় প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন অত্র ক্লাবের ভূমিদাতা এবং আমাদের গ্রামের সর্বজন শ্রদ্ধ ব্যক্তি জনাব শ্রমিক জাহান চৌধুরী, এখানে উপস্থিত হয়ে আছেন আমাদের ক্লাবের সম্মানিত উপদেষ্টা জনাব কবির উদ্দিন, উপস্থিত আছেন আমাদের গ্রামের কল্যাণপ্রবাদী জনাব মাতাবুদ্দিন, আমাদের নালিউরি প্রাইমারি স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আবিদিন স্যার সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রিয় গ্রামবাসী এবং কচিকাঁচা শিশুরা, সবাইকে বিজয়ী 16ই ডিসেম্বরের মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমি যে রীতি এসেছি, তবুও প্রোটোকল ব্যাংকে আমাকে দেওয়া হয়েছে, ধন্যবাদ জানাই। দীর্ঘ 1971 সনে দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে আজকের এই দিনে আমরা হানাদার মুক্ত হয়েছিল। আমরা পাকিস্তান, তৎকালীন পশ্চিম পাকিস্তান মুক্ত হয়েছিলাম। আমরা বাংলাদেশ নামে একটা ভূখণ্ড পেয়েছিলাম, একটা লাল সবুজের পতাকা পেয়েছিলাম। এই স্বাধীনতা আনতে গিয়ে দীর্ঘ 9 মাস যে যুদ্ধ চলেছিল, এই যুদ্ধের তাণ্ডবটা যদি আমরা বিস্তারিত আলোচনা করি অনেক সময় দরকার। সংক্ষেপে আমি বলবো, এই দেশের দামাল ছেলেরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন, যে সকল মা বোনের তারা ইজ্জত দিয়েছেন, সকলের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে তাদেরকে স্মরণ করছি। এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই বিজয় অর্জন আমাদের পক্ষে সম্ভব ছিল না, আল্লাহ আমাদের সহায় ছিলেন, এই জন্য আমরা বাংলাদেশ পেয়েছি। আমাদের সাবধান থাকতে হবে। ডিসেম্বর আসলেই আমাদের মনে আতঙ্ক জাগে। এই 71-এর কথা স্মরণ হয়। 71-এ আমি ক্লাস 7-এর ছাত্র ছিলাম। বারবার পাক হানাদার বাহিনী, বিশেষ করে আমাদের বাড়িতে বারবার এসছে। এখানে টিলাবাড়ি, টিলা ছিল, বনজঙ্গল ছিল, মনে করতো এখানে মুক্তিযোদ্ধারা আশ্রয় আছে। বারবার, একবার তো আমাদেরকে সবাইকে লাইন দাঁড় করিয়ে এই ফাড়া মেরেই ফেলেছিল। আমার দাদি
কামান্ডারে পায়ে ধরে বলেছিলেন, বাবা রক্ষা করো বাংলা ভাষাতেই। কি জানি তখন রাইফেলের বারটা সরিয়ে ফেলেছিল। আমি যখন ক্লাস 7 ছাত্র, হাফ প্যান্ট পরে আমাকে দাঁড় করিয়েছিল লাইনের প্রথম কাতারে। এই সমস্ত দুঃস্ব স্মৃতি, আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করার কোনো উপায় ছিল না। বয়ে ডরে আমরা মা বোনকে অন্য গ্রামে গিয়েছিলাম। তো এই ধরনের পরিস্থিতি পেরিয়ে আমরা আজকে স্বাধীন হয়েছি। তো আমাদেরকে সাবধান থাকতে হবে। স্বাধীনতার শত্রুরা এখনও সজাগ, এজন্য তো শকুনিরা এখনও তৎপর, স্বাধীনতা নস্যাৎ করতে এখনও তার তৎপর। আগামীতে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, আগামীতে গণতন্ত্র রক্ষার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য, সবার বসবাস উপযোগী বাংলাদেশ গড়ার জন্য আজকের প্রজন্মের কাছে, এই শিশুদের কাছে আমি আবদার রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের আরেক কৃতি সন্তান, মাইজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মিফতাউদ্দিন সাহেব। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি নালিউরি গণমিলনায়তনের সম্মানিত সভাপতি জনাব তাজউদ্দিন সাহেবকে। মহান বিজয় দিবস 2025 ইংরেজি উপলক্ষে আজকে নালিউরি গণমিলনায়তন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপস্থিত উত্তর প্রতিষ্ঠানের সম্মানিত ভূমিদাতা, উপস্থিত উত্তর প্রতিষ্ঠানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব তারিকুল স্যার, উপস্থিত উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা সদস্য জনাব কবিরউদ্দিন আহমদ স্যার, উপস্থিত লন্ডন প্রবাসী জনাব মাহতাবুদ্দিন সাহেব, উপস্থিত নালিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাবউদ্দিন সাহেব, উপস্থিত নালিউরি গ্রামের মুরব্বিয়ান, যুবক ও নালিউরি গণমিলনায়তনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত নালিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, আমার সালাম আদাব ও বিজয় দিবসের শুভেচ্ছা গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন আমরা প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছিলাম। আল্লাহর রহমতে আমাদের কর্মসূচি সফল হয়েছে। সকাল 8 ঘটিকার সময় উত্তর প্রতিষ্ঠানের সাবেক ক্রীড়া সম্পাদক মরহুম জমিরুদ্দিন আহমদ টুনু মিয়া স্মরণে টুনু মিয়া সাহেবের পরিবারের পক্ষ থেকে মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মরহুম জমিরুদ্দিন সাহেবের পরিবারবর্গের। আমরা কৃতজ্ঞতা বলে স্মরণ করছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার লগ্নে যারা আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন, মরহুম অ্যাডভোকেট আব্দুল খালিক সুনু মিয়া সাহেব, মরহুম গৌসুদ্দিন হাসনু সাহেব, মরহুম শফিকুদ্দিন সাহেব সহ এই গ্রামের এই গণমিলনায়তনের যারা প্রতিষ্ঠা করতে শ্রমদান দিয়েছেন, অর্থ দিয়েছেন, আমি তাদের স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন আমরা আমাদের গ্রামের প্রবাস থেকে এবং দেশ থেকে অনেকে আমাদের এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে আর্থিক সহযোগিতা করছেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের গ্রামের এই নালিউরি গণমিলনায়তনের কার্য কমিটির সম্মানিত সদস্য, বিশেষ করে এই যে আমাদের গণমিলনায়তনের সম্মানিত ক্রীড়া সম্পাদক জনাব মনসুর আহমদ এবং আমাদের এই গণমিলনায়তনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজিজুল হক স্বপন, সম্মানিত সদস্য সম্মানিত কোষাধ্যক্ষ জনাব মামুন আহমদ এবং সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জালালউদ্দিন দোলাই সহ যারা এই অনুষ্ঠান করতে সহযোগিতা করতে, আমি সবার কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। এবং সামান্য একটি পুরস্কার বিতরণের পরে কিছু মিষ্টি বিতরণ ব্যবস্থা আছে, আপনারা মিষ্টি বিতরণ শেষে চলে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরাসরি চলে যাব।
এ পর্যায়ে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি আমরা প্রথমে শিশু শ্রেণীর পুরস্কার বিতরণ করব। শিশু শ্রেণীর ইন আউট প্রতিযোগিতায় প্রথম হয়েছে তৌকির আহমদ। ইন আউট প্রতিযোগিতায় প্রথম তৌকির আহমদ। দ্বিতীয় হয়েছে রাফা। তৃতীয় হয়েছে মাহবুবা। শিশু শ্রেণীর দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে হাবিবা। শিশু শ্রেণীর। দ্বিতীয় তৌকির। তৃতীয় মেরাব। দৌড় দিল মেরা। আমাদের আজকের প্রধান অতিথি আমাদের গণমিলনায়তনের সম্মানিত ভূমিদাতা জনাব শমীক শহীদ জাহানকে পুরস্কার দিয়ে সম্মাননা দেওয়া হচ্ছে। উনি বিশেষ কারণে উনি এখন চলে যাবেন, এজন্য আমরা এ পর্যায়ে মার্বেল কুড়ানো প্রতিযোগিতা শিশু শ্রেণীর ছেলেদের প্রথম হয়েছে নিয়াম। দ্বিতীয় মেরাব। তৃতীয় আদিল। তৃতীয় মার্বেল কুড়ানো প্রতিযোগিতা মেয়েদের প্রথম হয়েছে তাওহিদা জান্নাত। প্রথম। দ্বিতীয় রাফা। দ্বিতীয় রাফা।
মাহিমা শিশু তৃতীয় মহিমা, তৃতীয় মহিমা, তৃতীয় মহিমা প্রথম শ্রেণীর ইন আউট প্রতিযোগিতায় প্রথম হয়েছে নুরানি জান্নাত, দ্বিতীয় মিনহা, দ্বিতীয় মিনহা, তৃতীয় কলসুমা, তৃতীয় কলসুমা, প্রথম শ্রেণীর দৌড় প্রতিযোগিতা ছেলেদের প্রথম হয়েছে আরিয়ান সাদিক, দ্বিতীয় নুরানি জান্নাত, তৃতীয় ইসমাইল, তৃতীয় ইসমাইল, প্রথম শ্রেণীর ইসমাইল দৌড় না রে তৃতীয় ইসমাইল বল লিখকে প্রথম শ্রেণী প্রথম হয়েছে নুরানি জান্নাত, নুরানি জান্নাত, দ্বিতীয় আনিসা মরিয়ম, আনিসা মরিয়ম, ওই ওই দেখ প্রাইজ দে প্রাইজ দে প্রাইজ দে আনিসা মরিয়ম, তৃতীয় আদিবা, আদিবার বল লিখতে দিলাম একটা দিলাম একটা দিলাম একটা আদিবা, দ্বিতীয় শ্রেণীর ইন আউট প্রতিযোগিতা প্রথম হয়েছে ফাইজা আক্তার, দ্বিতীয় জোনাকি দাস, জোনাকি দাস, তৃতীয় মুসিনা নিসা, দ্বিতীয় শ্রেণীর ছেলেদের দৌড় প্রতিযোগিতা প্রথম হয়েছে সাইমন, দ্বিতীয় সাদিফ, সাদিফ, তৃতীয় সৈয়দ মুশিরুল, তৃতীয় সৈয়দ মুশিরুল দেখে দেন। দ্বিতীয় শ্রেণীর দৌড় প্রতিযোগিতা মেয়েদের প্রথম হানিফা, দ্বিতীয় তাহিয়া, দ্বিতীয় তাহিয়া, তৃতীয় মরিয়ম, বল লিখকে দ্বিতীয় শ্রেণী প্রথম হয়েছে মালিহা জান্নাত ফাইজা, দ্বিতীয় হয়েছে সাইমন আহমদ আকাশ, সাইমন আহমদ আকাশ, তৃতীয় আব্দুল্লাহ, তৃতীয় শ্রেণীর অঙ্ক দৌড় প্রথম হয়েছে মুনতাহা,
মুনতাহা, দ্বিতীয় তাইবা, দ্বিতীয় তাইবা, তাইবা দ্বিতীয়, তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর হয়ে অঙ্ক দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় তাইবা, তৃতীয় নাই। চতুর্থ শ্রেণীর মুরগ লড়াইয়ের ছেলেদের প্রথম শামস আরিয়ান, দ্বিতীয় নাইম, তৃতীয় জামিল, উবা 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 জামিল। চতুর্থ শ্রেণীর অঙ্ক দৌড় প্রথম শামস আরিয়ান, দ্বিতীয় আবির, আবির, তৃতীয় রেদওয়ান আহমদ, তৃতীয় রেদওয়ান আহমদ, পঞ্চম শ্রেণীর মুরগ লড়াই প্রথম হিসাম, দ্বিতীয় তালহা, তালহা আয়ো, তুমি আয়ো। তৃতীয় শাফি, পঞ্চম শ্রেণীর চেয়ারে বসা মেয়েদের প্রথম মারহামা, চেয়ারে বসা প্রথম মারহামা, দ্বিতীয় আয়শা, আয়শা, তৃতীয় মুনতাহা, মুনতাহা। পঞ্চম শ্রেণী মেয়েদের রশিলা প্রথম তানিশা আক্তার তাইবা, দ্বিতীয় আয়শা, তৃতীয় শিমু, তৃতীয় শিমু, ছবি অঙ্কন প্রতিযোগিতা প্রথম হয়েছে লাবিবা আক্তার, পঞ্চম শ্রেণী লাবিবা, দ্বিতীয় শামস আরিয়ান চতুর্থ শ্রেণী, দ্বিতীয় শামস আরিয়ান চতুর্থ শ্রেণী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তৃতীয় আয়শা জান্নাত পঞ্চম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর ছবি অঙ্কন প্রতিযোগিতা প্রথম হয়েছে মহসিনা নিসা, মহসিনা নিসা, দ্বিতীয় ফাইজা, দ্বিতীয় ফাইজা, এই
দ্বিতীয় ফাইজা, তৃতীয় রাইসা, উপস্থিত বক্তৃতা প্রথম হয়েছে তানিশা আক্তার, দ্বিতীয় আয়েশা জান্নাত হুমায়রা, আয়েশা জান্নাত হুমায়রা, তৃতীয় লাবিবা আক্তার, এবং বিশেষ পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি জান্নাতুল মুনতাহা মিতা। জান্নাতুল মুনতাহা মিতা। আচ্ছা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছে সৈয়দা মিরহা ইসলাম। দ্বিতীয় মিনহা বেগম, মিনহা বেগম, দ্বিতীয় মিনহা, তৃতীয় মুনতাহা ইসলাম, তৃতীয় মুনতাহা ইসলাম, কবিতা আবৃত্তি মুনতাহা। হাডুডু প্রতিযোগিতা, দ্বিতীয় স্কুল হাডুডু প্রতিযোগিতা দ্বিতীয় স্থান হিশাম, সাদিক, সামি, জামিল, রেদওয়ান। আচ্ছা, তারা টাইম দিলা, তারা কই মনে দিলা আর আরে হাডুডু প্রতিযোগিতায় প্রথম স্থান আব্দুর রহমান, জুনাইদুল ইসলাম, ইব্রাহিম, আবেদিন, আবরার, তামিম। প্রথম আরে কোনো ছয়টা আছে, একটা আনি লিও, কোনো ছয়টা আছে, ওর থেকে একটা আনিও তারা। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছেলেদের মুরুগ লড়াই, প্রথম হয়েছে তানজিম, প্রথম হয়েছে তানজিম। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছেলেদের মুরুগ লড়াই। দ্বিতীয় তাহসান, তৃতীয় হয়েছে তাহমিদ, তৃতীয় তাহমিদ, তাহমিদ। হাডুডু প্রতিযোগিতা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছেলেদের প্রথম হয়েছে তাহসান ব্রাদার্স, তাহসান ব্রাদার্স।
দ্বিতীয় মুস্তফা ব্রাদার্স, মুস্তফা। আচ্ছা আচ্ছা, এখন লইব। বস্তা দৌড় প্রতিযোগিতা, বস্তা দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে রবিন। দ্বিতীয় রাফসান, রাফসান আইছে নি? রাখি দাও, রাফসানের জন্য রাখি দাও পাশে। কিন্তু সারে কি তাওটা এই ছিল ইনকানি। তৃতীয় হাসান, হাসান রাফসানের জন্য রাখি দাও। আচ্ছা রাখি দাও, দিন করে দেব। সাঁতার প্রতিযোগিতা প্রথম হয়েছে রবিন। ওগলটি রবীন্দ্র নিচে কি আইসক্রিম ওগুলো করেছে আপনি প্রথম এক ওটা বলো নিচে আর না নিচে ক্যাপত মারবে তো রাখো। দ্বিতীয় হয়েছে বাবর, দ্বিতীয় বাবর। তৃতীয় হয়েছে রুয়েল। তৃতীয় হয়েছে রুয়েল। এ পর্যায়ে রুয়েল আমার রুয়েল। এ পর্যায়ে আমাদের আকর্ষণীয় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার পুরস্কার। আমি পুরস্কার বিতরণের পূর্বে বিশেষভাবে ধন্যবাদ জানাই নালিউরি গণমিলনায়তনের সাবেক ক্রীড়া সম্পাদক মরহুম জমির আহমদ টুনু মিয়া সাহেবের পরিবারকে, যারা এই প্রতিযোগিতায় সর্বাত্মক সহযোগিতা করেছেন। দৌড় প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার তাহমিদ বাড়া রাখো, বাড়া রাখো। দরিয়া রাখিও, বাড়া দরিয়া রাখিও দিয়া। বিশেষ পুরস্কার তাহমিদ দৌড় প্রতিযোগিতা। তাহমিদ ও তাহমিদ, ও তাহমিদ, ও তুই দিলাম। পঞ্চম হয়েছে সানি দৌড় প্রতিযোগিতা, পঞ্চম সানি। পঞ্চম সানি। চতুর্থ তাহমিদ, ওই নয় তাহমিদ ধরা ও মায়ের সুন্দর ঘুরে ধরে লাইটটা। তৃতীয় হয়েছে রিয়াদ। দ্বিতীয় স্থান অধিকার করেছে মুনিম। দ্বিতীয় স্থান মুনিম। আইসে নি মুনিম? ইনো নাই তো। আচ্ছা হাসানা। প্রথম পুরস্কার এবং সবচেয়ে আকর্ষণীয় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রবিন। পুরস্কারটা নিলাম আজকের অতিথিবৃন্দের কাছ থেকে। তুমি তো নামারি দিও, মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রথম পুরস্কার আকর্ষণীয়। আমি সবাইকে নিজ নিজ জায়গায় বসে পড়ার জন্য অনুরোধ করছি। আমাদের আরেকটি পুরস্কার রয়েছে। বউ সব জায়গাত বউ না নিয়ে না জায়গাত বউ।
ও গুনা ভালো হইতো না ও যে লাইট দৌড় প্রতিযোগিতার দ্বিতীয় মুনিম ও আইছে আমাদের বিশেষ সম্মাননা স্মারক নালিউর গণমিলনায়তনের পক্ষ থেকে জনাব মাতাউদ্দিন সাহেবকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করবেন আমাদের অতিথিবৃন্দ। খুলো আমার নাম লেখো। বিশেষ সম্মাননা স্মারক জনাব আলতাফ হোসেন সাহেবকে বিশেষ সম্মাননা স্মারক জনাব ইমতিয়াজ শরীফ যুক্তরাজ্য প্রবাসী উনার পক্ষে প্রাইজটি গ্রহণ করবেন জনাব তাজউদ্দিন। বিশেষ সম্মাননা পুরস্কার সাফায়াত আহমদ মাহি যুক্তরাজ্য প্রবাসী উনার বিশেষ সম্মাননা মহিজউদ্দিন যুক্তরাষ্ট্র প্রবাসী উনার পক্ষে স্মারকটি গ্রহণ করবেন উনার ছোট ভাই জনাব ফয়েজ আহমদ। বিশেষ সম্মাননা জনাব গিয়াসুর রহমান সাহেব যুক্তরাষ্ট্র প্রবাসী ও দিলাম কা বাবা ও তাহমিদ তো ডাক দেওতে তাহমিদ তো নাস্তা করিয়া যাইবা। আমাদের আরো একটি পুরস্কার রয়েছে। আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব অভিভাবকরা উপস্থিত ছিলেন আমরা তাদের মধ্যে একটি চেয়ারে বসা প্রতিযোগিতা করেছিলাম, তো ওনাদের পুরস্কারটি আমরা স্যারের কাছে পৌঁছে দেবো। প্রথম পুরস্কার আসেননি? আচ্ছা চেয়ার দিলাই ওরা দিলাই। অভিভাবকদের চেয়ারে বসায় প্রথম হয়েছেন আমিনা বেগম। দ্বিতীয় তানহাজিয়া মাইশা। ওই রাস্তা দেও। তৃতীয় সুমাইয়া আক্তার মিম। আমাদের অতিথিবৃন্দকে বিশেষ সম্মাননা। আচ্ছা দেও আমরা অতিথি হলে দেও যারা আছেন সারা স্টেজ তারা প্রথমে দেও। আচ্ছা দিবা আছে বলে আমরা অতিথি হলে দিলাম স্টেজের অতিথি দেও না তো তুমি তাই দেও সদস্য হলে দেও না আমি দিচ্ছি না। দেও সারে দেও আমরা আনছি সারে দেও। আরো আছে আমরা সব প্যাকিং করতে পারছি না, কি সময় স্বল্পতার কারণে প্যাকিং করতে পারছি না। দেও সবরে দেও মাথা বাইরে দেওয়া। বিয়ার আছে সবর লাগে আছে আমরা অতিথি হল লাগে আছে শিপন হয়ে গেল সবর লাগে আছে আমরা আনছি সকল আমরা গোডাউন আমরা কি সময়ে খাবার দিচ্ছি না সব ভিতরে আইও আমরা সামান্য নাস্তার ব্যবস্থা আছে ভিতরে আইও সব। ও মামুন জাকির দেও বাটো
Ojo, onte ke